দেখেন এখন আমরা মিক্স অ্যাবসলিউট নিয়ে কাজ করব। মিক্সড মানে কি, মিশায় না, সবগুলোর সাথে একসাথে কাজ করা। এখন আমরা এতক্ষণ আমরা যেটা কাজ করলাম অ্যাবসলিউট রেফারেন্স যেটা কাজ করলাম সেটা হলো কি শুধু একটা রোকে আটকাই দিছি। আমরা কি করছি, একটা রোকে আটকাই দিছি। একটা রো মানে 8 নাম্বার রোর পরিবর্তে 9 নাম্বার রো এখানে হবে না। তো রোকে আটকানোর জন্য আমরা কি করছি, রোর আগে ডলার সাইন দিছি। এখন আমরা রোকেও আটকাবো এবং কলামকেও আটকাবো। ঠিক আছে, কলাম জির পরিবর্তে যেন ই না আসে আর রোর 8-এর পরিবর্তে যেন 9 না আসে। এই না এই জন্য আমরা কি করবো, দুটাকেই আটকাই দিব। বুঝতে পারছেন? ওকে, তো এইটা হলো মিক্স। এর সাথে আবার অনেকগুলো একসাথে 10-15টা মানে সব কি কয়েকটা কলাম, কয়েকটা রো, কয়েকটা সেলও আটকাতে পারে, কি আটকানো রাখতে পারে। এখন এইখানে দুইটা কমিশন পাবে। হ্যাঁ, এই যে আপনারা বলছেন যে ধরেন 2 ঈদের 2টা কমিশন দিবেন না, 2 ঈদের 2টা কমিশন পায় না, বা 2 মাসে 2টা কমিশন তাকে দিবেন, এইভাবে চিন্তা করেন। এখন আপনাকে বলছেন যে কি তোমরা প্রথম মাসে 8% কমিশন পাবা, দ্বিতীয় মাসে 15% কমিশন পাবা, এরকম একটা কিছু এখানে মনে করেন। এখন এইটা হলো তাদের মাসিক একটা সেল, এই টাকা তারা সেল করছে। এখন এইটা টাকার উপরে তারা এখন কমিশন পাবে। আচ্ছা, তো প্রথম আমরা কমিশনটা বের করতে পারছি, তাই না? প্রথম কমিশন তো সরাসরি গুণ দিয়ে, এটা গুণন এটা দিলাম, দিয়ে এইখানে এই যে 10-এর আগে ডলার সাইনটা দিলাম, তাই না? ডলার সাইন দিলাম যাতে এটার সাথে এটাই গুণ থাকে, এটার সাথে এই 8% গুণ থাকে, অর্থাৎ K10। এইখানে 8% মানে K10, তাই না? K10 সেলে 8% আছে, তাই না? তাহলে এভাবে আমরা করে দিলাম, আটকাই দিলাম ডলার সাইন দিয়ে K10কে, অর্থাৎ 10 নম্বর রোকে আমরা কি করলাম, আটকায় দিলাম। ওকে, দিয়ে এখন যদি আমি এটাকে এদিকে টান দেই, এইটা আর এইটা সেম কিন্তু হয়ে গেল। দেখেন সবগুলোর সাথেই K10 যুক্ত আছে, তাই না? সবগুলোর সাথেই K10 যুক্ত মানে গুণ করা আছে। ওকে, এখন আমাকে বলছে কমিশন এ হলো 8% এত টাকা, আবার কমিশন বিও তাকে দিতে হবে। তো এরা আবার কমিশন বিও পাবে। তো সবাইকে আবার আমি যদি আবার 15% করে গুণ করি এখানে, এটা কিন্তু হবে না, এটা একটা লেন্দি প্রসেস। তাহলে আর আমাদের এইভাবে যদি আমি আবার গুণ করে দেই, তাহলে আমাদের আর এক্সেল শেখার দরকার নেই। ওকে, এক্সেল আমরা এই কারণে শিখতেছি যাতে আমরা এক জায়গায় কাজ করব এবং বাকি কাজগুলো খুব সহজেই আমরা করতে পারবো। ওইটার রেফারেন্স নিয়ে বাকি কাজগুলো যেন খুব সহজে খুব দ্রুত করতে পারি। ওকে, তো কম্পিউটার তো আমাদের মূলত কাজ করে কি, আমাদের কাজগুলোর গতি বাড়ানোর জন্য না? এখন এই কম্পিউটার দিয়ে যদি আমি কম্পিউটার শেখার পর আমি তো আমার কাজের গতি নাই বাড়াতে পারি, তাহলে কিন্তু আমার কম্পিউটার শেখাটা বৃথা। বোঝা গেছে? তাহলে আপনি আদিম যুগে খাতা কলমের যুগেই চলে যান, অ্যানালগ যুগেই চলে যান, ওইটাই ঠিক ছিল আপনার। বর্তমান যুগে আপনার আসলে কোনো দরকার নাই। এখন এভাবে করে আমি করতে পারি, কিন্তু এভাবে করতে গেলে অনেক লেন্দি প্রসেস। তা আমি এখন কি করব, প্রথমে এইটাকে আমি K10 দিয়ে ডলার সাইন, যেহেতু আমি এটা K10 যদি পরিবর্তন না হয়, এবং এইটার সাথে এটাও গুণন হবে, আবার এইটার সাথে 15%ও গুণন হবে, তাই না? 15% আছে কোথায়, L10-এ, তাই না? L10-এ আছে। আর এই সেলগুলো কি, L3, এটা L3, L4, L6, সরি L5, L6, তাই না? ওকে, এখন আমি প্রথমে এইখানে গুণ যোগ করে এটাকে আমি K10 কি অ্যাবসলিউট করে, অর্থাৎ ডলার সাইন দিয়ে আটকায় দিয়ে আমি এগুলোকে আমি রেফারেন্স করে নিচেরগুলোর সাথে 8% সবার সাথে যোগ করে দিছি, গুণ করে দিছি। এখন আমি আবার এটাকে ধরে যদি আমি এদিকে টান দেই, আমি চাচ্ছি যে এটার সাথে আবার এটাকে ধরে এদিকে টান দিব, এইটার সাথে এইটা গুণ হয়ে যাবে। কিন্তু আসলে কি হয়ে গেছে দেখেন, এটা কোন কলাম, এল কলাম। দেখেন তাহলে এল কলামের সাথে আবার এই যে 15% গুণ হবে না? 15% আছে কোন কলামে, এল কলামের L10 সেলে না? দেখেন এখানে কি হয়েছে, এখানে M3 কোনটা, এগুলো না? M3-র সাথে L10 গুণ হয়ে গেছে, দেখছেন? তাহলে এইটার সাথে এইটা গুণ হয়ে গেছে, তাহলে এটা তো ভুল। আমার গুণ হবে কি, এটার সাথে এটা গুণ হবে না?
এইটার সাথে এটা গুণ হবে, কিন্তু হয়ে গেছে এম এর সাথে L10 গুণ হয়ে গেছে, তাই না? সব জায়গায় L10 আছে এখানে দেখেন, কিন্তু এখানে L এর জায়গায় M6 হয়ে গেছে, M হয়ে গেছে, L কলামের জায়গায় M কলাম হয়ে গেছে, তাই না? এখন আমরা L কলামটাকেও কি করব, ফিক্স করে দেব, যাতে L কলামের পরিবর্তে F কলাম না হয়, বা L এর পরিবর্তে M কলাম না হয়। ওকে, এটা শেষ করি। এখন আমি এইখানে কাজটা করব, শুরুতেই এই কাজটা আমি করে নেব। এদিকে তাকান সবাই। তাহলে শুরুতে আমি কি করে নেব, যে এই যে এইখানে L3 আছে না, L3 পরিবর্তে এখানে কি হয়ে গেছে, M3 হয়ে গেছে, তাই না? তাহলে L এর পরিবর্তে M চলে আসছে, তাই না? তাহলে কি হচ্ছে, কলাম পরিবর্তন হচ্ছে, তাই না? L কলামের পরিবর্তে M কলাম হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, এই L এর আগে একটা ডলার সাইন দিয়ে Lটাকে ফিক্স করে দেব। L এর পরিবর্তে আর কি হবে না, অন্য কিছু আসবে না। এখন আমি এটাকে সিলেক্ট করে নিচের দিকে টান দিব, দেন আমি আবার এটাকে সিলেক্ট করে এদিকে টান দিব। তাহলে দেখেন এখন এই যে L3 হয়ে গেছে, L3 এর সাথে L10, L4 এর সাথে L10, L5 এর সাথে L10। তাহলে দেখেন একেবারে আমি কি করতে পারতেছি, 8% এবং 15% একসাথে কাজ করতে, মানে গুণ করে একসাথে কমিশন A এবং B বের করতে পারতেছি, তাই না? আচ্ছা, আবার শুরু থেকে দেখেন সবগুলো কেটে দিলাম। তাহলে শুরু থেকে আমরা কি কাজ করব, সমান সমান L3 গুণন K10, তাই না? এরপর আমরা L এর আগে একটা ডলার সাইন দিব এবং K এর আগে একটা ডলার সাইন দিব, 10 এর আগে ডলার সাইন দিব। আবার এখানে কিন্তু আমি K এর আগে দেইনি, বুঝতে পারছেন? কারণ এইখানে K এর পরিবর্তে এটা হলো K10, K এর পরিবর্তে এখানে L হয়ে যাবে, L10 হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু 10 এর পরিবর্তে অন্য কোনো কিছু আসবে না। আবার এইখানে আমি কিন্তু 3 দেইনি, 3 এর আগে দেইনি, আমি দিছি কি L এর আগে দিছি। তাহলে এখানে Lটা যাতে ফিক্স থাকে, L এর পরিবর্তে যেন এখানে M না হয়, কিন্তু 3 এর পরিবর্তে 4 5 যাই হোক আসুক, সমস্যা নাই, ঠিক আছে? এরপর ইন্টার দিয়ে এখানে প্রথমে আমি এটা আবার সিলেক্ট করব, ইন্টার দিয়ে বের হয়ে গিয়ে আবার এটা সিলেক্ট করতে হবে, করে অটোফিল অপশন ধরে নিচের দিকে টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আবার এরকম থাকা অবস্থায় এটার আবার অটোফিল অপশন নিচের দিকে এটাকে ধরে এবার ডান দিকে টান দিব, টান দিলেই দেখেন একসাথে এইখানে এটার সাথে মানে 8% সবার সাথে 8% গুণ হয়ে গেছে এখানে, আবার এটা সবার সাথে মানে এদের সাথে 15% গুণ হয়ে গেছে, দেখছেন? এখানে ছিল কি K10 আর এখানে হয়ে গেছে L10, বোঝা গেছে? এই যে একসাথে সবগুলো কাজ করতেছি, এটাকে বলতেছে মিক্স অ্যাবসোলিউট রেফারেন্স, অর্থাৎ কলামটাকেও আটকাচ্ছি, রোটাকেও আটকাচ্ছি, বুঝতে পারছেন? এটা হলো সেল রেফারেন্স।